চারধাম প্রকল্পের জন্য হিমালয়ে 5.5 মিটার চওড়া রাস্তা তৈরির প্রকল্প পুনর্বিবেচনা করুন। হিমালয়কে বাঁচাতে এই আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী মুরলী মনোহর যোশী এবং প্রাক্তন কংগ্রেস মন্ত্রী করণ সিং। তাদের এই আবেদনপত্রে সই করেছেন বহু বিজ্ঞানী এবং পরিবেশবিদও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে দেরাদুনে এই চারধাম প্রকল্পের উদ্বোধন করেছিলেন। চারধাম যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথকে সড়ক পথে জুড়তে উত্তরাখণ্ডের দেরাদুনে 2016 সালে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমালয় পাহাড় কেটে মোট 900 কিলোমিটার রাস্তা চওড়া করার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। 2027 সালের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা। মোট খরচ ধরা হয়েছে 12,000 কোটি টাকা। শুরুতেই বহু বিজ্ঞানী এবং পরিবেশবিদ এই প্রকল্প হিমালয়ের ক্ষতি করবে এমন মত জানিয়েছিলেন। আঘাত পড়বে ভাগীরথী ইকো সেন্সিটিভ জোনের মতো স্পর্শকাতর প্রকৃতির ওপর। তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করে বলেছিলেন, হিমালয় পাহাড় কেটে 2 লেনের রাস্তা তৈরির এই প্রকল্প পরিবেশের পক্ষে মারাত্মক হয়ে উঠবে। মোদী সরকার তখন বলেছিল, চারধাম প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য জাতীয় নিরাপত্তা, যাতে চীন সীমান্তে দ্রুত সেনা চলাচল করতে পারে তার ব্যবস্থা করা। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং বেশ কয়েকটি শুনানির পর অবশেষে 2021 সালে শীর্ষ আদালতের অনুমতি পেয়েছিল মোদী সরকার। ঋষিকেশ থেকে মানা, ঋষিকেশ থেকে গঙ্গোত্রী এবং টনাকপুর থেকে পিথোরগড়, এই 10 মিটার চওড়া 2 লেনের জাতীয় সড়ক তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছিল দ্রুত গতিতে। এই নির্মাণ কাজ চালাতে কেটে ফেলতে হয়েছিল বহু গাছ এবং বনাঞ্চল। গত কয়েক বছর ধরে এবং চলতি বছরে উত্তরাখণ্ড সহ হিমালয়ের বিভিন্ন অঞ্চলে একের পর এক ধস, ক্লাউড বার্স্ট সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে চলেছে এবং এইসব ঘটনার বেশিরভাগই ঘটছে এই নির্মীয়মান প্রকল্পের ফলে, এমনই মনে করছেন পরিবেশবিদরা। ফলে পরিবেশবিদ এবং বিজ্ঞানীরা ফের এই নিয়ে সরব হয়েছেন। মুরলী মনোহর যোশী, করণ সিং সহ শীর্ষ হিমালয়কে বাঁচাতে আদালতে পেশ করা এই আবেদনপত্রে সই করেছেন আরও প্রায় 50 জন বিজ্ঞানী এবং পরিবেশবিদ। আবেদনপত্রে উত্তরাখণ্ডের সাম্প্রতিক ধারালি বিপর্যয়ের ঘটনা সহ আরও বেশ কয়েকটি এমন প্রাকৃতিক দুর্যোগের দৃষ্টান্ত তুলে ধরে আবেদন জানানো হয়েছে, শীর্ষ আদালত বর্তমান পরিস্থিতিতে ফের নতুন করে একবার পর্যালোচনা করুক চারধাম প্রকল্প এবং 2021 সালে এই চারধাম প্রকল্পের জন্য 5.5 মিটার চওড়া 900 কিলোমিটার রাস্তা তৈরির যে সবুজ সংকেত শীর্ষ আদালত দিয়েছিল তা ফিরিয়ে নেওয়ার কথা নতুন করে বিবেচনা করা হোক। কলকাতা টিভি।